আজ সোমবার, ভোর এখন 4টে বাজে। আজ দেব আমরা তারা মার পুজো। ভোরেই সবাই স্নান সেরে চলে এসেছি ডালার দোকানে। এখান থেকেই আমরা পুজোর ডালা কিনবো আজকে। প্রচুর ভক্তের সমাগম আজকে, আর প্রচুর লাইনও পড়ে গেছে। চলুন এখন আমরা মন্দিরের ভেতরে যাই। ভোরের আরতি হচ্ছে, ওটা একটু দেখব। ভোরের আরতি হয়ে গেলে মন্দির খুলে দেবে, তখন থেকে আপনারা সবাই পুজো দিতে পারবেন। ভোরের আরতির জন্য মন্দির বন্ধ, কিন্তু আপনি টিভি স্ক্রিনে দেখতে পারবেন ভোরের আরতি। ভোর এখন 5টা বাজে। মন্দিরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। লাইন পড়েছে, কিন্তু এইদিকে এখনো লাইন আসে না। এই দেখুন, আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। এত ভক্তের সমাগম যে আমরা জেনারেলে পুজো দিতে পারছি না, আমাদেরকে ভিআইপি কাটতে হলো। ভিআইপি দিয়েই আমরা আজ পুজো দেব। ভিআইপি টিকিট এখন করেছে 500 টাকা। 500 টাকা দিলে একজন ভিআইপিতে পুজো দিতে পারবে। মোবাইল থাকলে এখানেই জমা দিয়ে দিতে হবে। চলুন এবার আমি মন্দিরে পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া হয়ে গেছে। মন্দির থেকে বেরোনোর সময় দেখলাম জয়ঢাকটা বাজছে। জয়ঢাক বাজিয়ে দিলাম সিংচনের নামে, আর একটু সানাইটা বাজাতে বললাম। অপূর্ব সুন্দর বাজাচ্ছে। ভোর এখন 6টা বাজে। আমার পুজো দিয়ে মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখুন, দিনের আলো ফুটে গেছে। এখনও প্রচুর ভক্তের সমাগম হচ্ছে। অনেক লোকজনই আসা যাওয়া করছে এখনও। একবার দ্বারকা নদীটা আপনাদেরকে দেখাই। বর্ষাকালে যে ভয়ঙ্কর রূপ নেয়। এই দেখুন, এখন শুকিয়ে গেছে। সকালের জলখাবারে সিঞ্চনের বাবা নিয়েছে মুড়ি আর ঘুগনি। আমরা নিয়েছি 4টে করে কচুরি আর ছোলা আলু দিয়ে একটু ঝোল তরকারি। 4টে কচুরি আর একটু ঘুগনির দাম নিচ্ছে 20 টাকা। 20 টাকায় মোটামুটি আপনি এখানে জলখাবার খেয়ে নেবেন। সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটা টোটো গাড়ি ভাড়া করেছি সাইট সিন দেখতে যাব বলে। যে টোটো গাড়িটা চালাচ্ছে সেই বলছেন যে রাধা গোবিন্দর মন্দির এখান থেকে 1 ঘন্টা লেগে যাবে টোটো গাড়িতে। টোটো গাড়ি করে আমরা যাচ্ছি, আর দেখুন বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। চলে এসেছি আমরা রাধা গোবিন্দর মন্দিরে। চলুন আপনাদেরকে একটু দর্শন করাই। ভক্তদেরকে স্বাগত জানানোর জন্য রয়েছে 2টো সিংহ, দুদিকেই রয়েছে। চলুন এবার একটু ভেতরে যাই মন্দিরে। এই মন্দিরটার মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ। রয়েছে। চলুন ভেতরে আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন শিবলিঙ্গটা। চলে এসেছে আমাদের এখানে আদি আগে প্রণাম করছে। এই মন্দিরের পাশাপাশি আরও 4টি মন্দির এখানেই রয়েছে, সেগুলো আমরা দর্শন করব। চলুন। যেতে যেতে দেখছি যে পাশে বাচ্চাদের খেলনার অনেক দোকান রয়েছে। এটা প্রভু বাঁকা রায়ের মন্দির। অপূর্ব মন্দিরগুলো সুন্দর লাগছে। কিন্তু এটি একটি রাধা গোবিন্দের মন্দির। দুধারে রয়েছে ময়ূর। কি সুন্দর ময়ূরটা রয়েছে দেখুন। এটি মন্দিরের বাইরেটা দারুণ কারুকার্য করা, সুন্দর। এখানে অনেকটাই বসার জায়গা আছে। ভক্তরা এখানে বসে রাধা গোবিন্দকে দর্শন করতে পারে। প্রচুর ভক্তেরও সমাগম। এই যে রাধা গোবিন্দের মন্দিরটা দেখুন আপনারা, অপূর্ব সুন্দর ভেতরটা। এই মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু ওনারা বললেন যে বাইরে থেকে ছবি তুলুন, ভেতরের দিকে একদম না। বাইরেটাই আপনাদেরকে দেখাচ্ছি। রাধা গোবিন্দ দর্শন করা হয়ে গেছে। চলুন এবার যাচ্ছি একটা ইস্কন মন্দিরে। এই যে ইস্কন মন্দিরে ঢোকার সময় দেখুন কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। আপনাদেরকে একটু দেখালাম। এই যে ইস্কন মন্দিরে ঢোকার এই রাস্তাটা। মায়াপুরের মতো এই ইস্কন মন্দিরটা অপূর্ব সুন্দর কারুকার্য। দেখলে কিন্তু মনটা ভরে যাবে।
এখানে স্বয়ং নারায়ণ বিরাজমান। এই দেখুন, দুদিকে দুটো বিষ্ণুর মূর্তি করা আছে। নারায়ণ স্বয়ং সবাইকে আশীর্বাদ দিচ্ছে। মন্দিরে প্রবেশ করার সময় চোখে পড়ল একজন শঙ্খ বাজাচ্ছে, একজন ঢোল বাজাচ্ছে, আর একজন খঞ্জনি বাজাচ্ছে। অপূর্ব দৃশ্য আর অপূর্ব সুন্দর এদের স্ট্যাচু করা। মুগ্ধ আমরা এই মন্দিরকে দেখে। দেয়ালের গায়ে নানা কারুকার্য করা আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এগুলো দেয়ালের গায়ে, এটা হচ্ছে ভেতরটা। মন্দির দর্শন হয়ে গেছে, চলুন আমরা আর একটা মন্দিরে যাব, সেখানে আপনাদেরকেও দেখাবো। চলুন, চলে এসেছি আমরা আর একটা মন্দিরে। মন্দিরটা দেখছি বেলুড় মঠের আদলে তৈরি। এখানেও ক্যামেরা করা অ্যালাউ নেই, বাইরে থেকেই ছবি তুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমাদের একটু খিদে পেয়ে গেছে। এই দেখুন, আমরা একটা করে সব ধোসা নিয়েছি, সব বাচ্চারা আজকে ধোসা খাচ্ছে। দুপুর এখন 11টা বাজে। চলুন খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।